ছানা তৈরি করা ঝামেলা ছাড়াই তৈরি করে নিন ম্যাঙ্গো সন্দেশ। আর এই সন্দেশটা তৈরি করতে কোনো রকম ঝামেলা হবে না। নমস্কার বন্ধুরা, এসডি কুকিং উইথ ব্লগে আপনাদের সবার স্বাগত। তো দেখুন, এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমটাকে ছুলে নেব। আর এরকমভাবে বাড়িতে যদি ম্যাঙ্গো সন্দেশ তৈরি করেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন, আমটাকে আমি ভালো করে ছুলে নিয়েছি। এখন আমি আমটাকে একটা বাটির পরে একটা ছাঁকনি দিয়ে আমটাকে একটুখানি ঘষে আমের যে পাল্পটা সেটা বের করে নেব। আপনারা চাইলে আমটাকে মিক্সচারে দিয়ে পেস্ট করেও আমের পাল্পটাকে বের করে তারপরে ছেঁকে নিতে পারেন। সেক্ষেত্রে একটু সময় লাগবে, আর এটাতে একদম সহজভাবে একবারেই আপনি ছেঁকে নিতে পারবেন। তো দেখুন, আমটাকে আমি ভালো করে ঘষে আমের পাল্পটাকে বের করে নিয়েছি। ঠিক এরকমভাবে আমের পাল্পটাকে বের করে নিতে হবে। তো দেখুন, এই যে আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে কিছু জিনিস অ্যাড করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 3 চামচ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটাকে ব্যবহার করতে পারেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকেই আমি পনিরটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পনিরটা এর ভিতরে দিয়ে দেব। এখানে কিন্তু আপনার ছানা তৈরি করতে হবে না, এখানে পনির হলেই কিন্তু হয়ে যাবে। আপনারা পনির দিয়েই কিন্তু এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। তো এটাকে আমি আমের সাথে একটু ভালো করে মেখে নেব। এক্ষেত্রে আপনারা পনিরটাকে কিন্তু একটু গ্রেট করেও নিতে পারেন। তো আমি গ্রেট করে নিলাম না, পনিরটাকে আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে, আর সন্দেশের পাকটাও কিন্তু খুব ভালো হবে। তো এটাকে দিয়েও আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এরপর দেখুন, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার ভিতর আমি সন্দেশটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে একটু টানিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম 2-3টে এলাচের দানা। এলাচের দানাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমের সাথে আর এলাচের ফ্লেভারটা কিন্তু মিশিয়ে দারুণ একটা ফ্লেভার তৈরি হবে। তো দেখুন, আমি একটুখানি টানিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়েচেড়ে টানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম হয়ে এসেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন, এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের পরে আমি সন্দেশটাকে সেট করে নেব। বন্ধুরা, আমি খুব অল্প পনির দিয়ে সন্দেশটাকে তৈরি করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু বেশি করেও করতে পারেন। তো এবার দেখুন, এটাকে আমি ঠান্ডা করে পিস পিস করে কেটে আপনাদের দেখাচ্ছি যে আসলে সন্দেশটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন, সন্দেশটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।